আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা একমাত্র মালিক, যিনি সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। সমস্ত মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়াটা মেহনতের জায়গা। ঈমান, আমল, নেকির মাধ্যমে দুনিয়ায় মেহনত করে আল্লাহ তাআলার ফায়সালার মাধ্যমে আখিরাতে জান্নাত পাওয়া যাবে। দুনিয়ার জীবনে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে থাকি। তবে সকল বিপদ সৃষ্টি ও বিপদ থেকে মুক্তি করার একমাত্র মালিক মহান আল্লাহ পাক। তাই বিপদে পড়লে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। পাশাপাশি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের ওপর যেসব বিপদ আপদ নিপীড়িত হয় তা তোমাদেরই কর্মফল। তিনি অনেক গুনাহ মাফ করে দেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, মানুষের কর্মকৃত্যর কারণেই স্থলে ও সমুদ্রে ফেসাদ প্রকাশ পায়, যার ফলে আল্লাহ তাআলা তাদের কিছু কৃত্যকর্মের স্বাদ তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। গুনাহ বেশি হলে সবকিছু থেকে বরকত উঠে যায়, ফেসাদ শুরু হয়ে যায়, বিপদ ও বালা মুসিবত একের পর এক আসতেই থাকে। যুগে যুগে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিয়ে শাস্তি দিয়েছেন, সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলারির সম্পলতার মাধ্যমে। পাশাপাশি বিভিন্ন ধরনের বালা মুসিবত দূর করার জন্য একটি আমল রয়েছে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, অবশ্যই আমি পাপী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি নবী ইউনূসের প্রার্থনা মঞ্জুর করেছি, তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি। অনুরূপভাবে যে মুমিনরা এই দোয়াটি পড়বে, আমি তাদেরকেও মুসিবত থেকে মুক্তি দিব। সূরা আম্বিয়া আয়াত 88। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান হযরত ইউনূস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যাতেই থাকুক না কেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় বলতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একমাত্র তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী। এটা কোরআনের দোয়া এবং দোয়া ইউনূস নামে প্রসিদ্ধ। এই দোয়া যে যত বেশি পড়বে, আল্লাহ তাআলা ওই বিপদ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আমরা এই জাতীয় ছোট ছোট দোয়া বেশি বেশি পাঠ করি এবং নিজেদের অভ্যাস পরিণত করি, তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন।